হ্যালো, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো চলে এসেছি আজকে একটা নতুন একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে সোমবার, সপ্তাহের প্রথম দিন। তো সপ্তাহের প্রথম দিন প্রথম কাজ হচ্ছে অফিসের যত রকম কাজ আজ শিডিউল করে নিই। আজ এই সপ্তাহে আমাকে কী কী কাজ করতে হবে। আর অ্যাপয়েন্টমেন্টগুলো তো আলাদা আলাদা থাকে, কাস্টমার অ্যাপয়েন্টমেন্টগুলো তো আলাদা আলাদা থাকে, সেটা তো মানে ডে বাই ডে হয়। বাট তাছাড়াও যে আদার্স কাজগুলো যেগুলো ফিক্স থাকে সেগুলোকে আমাকে সপ্তাহে আজকের দিনটাকে আমাকে ফিক্সড করে নিতে হয়। এবার মেন কথা, আজকে যাওয়ার কথা ছিল আমার আসাম, কিন্তু আসাম যাওয়া আমার হচ্ছে না, কারণ আসাম টিকিটটা আমাকে ক্যান্সেল করতে হচ্ছে, তার কারণ পরে বলছি। তো আসাম যাওয়ার কারণ না যাওয়ার কারণ হচ্ছে, কারণ আজকে আমি আসামের জন্য টিকিটও কেটে নিয়েছিলাম, বেরিয়েও গেছিলাম। বাট হঠাৎ এক কাস্টমারের ফোন আসে এবং তিনি বলছেন তিনি অলরেডি পৌঁছে গেছেন এবং তিনি আসছেন। ঠিক আছে। তো আমার ট্রেনের টিকিট ছিল হচ্ছে 14 তারিখ, 14 তারিখ, সরি 13 তারিখ 12:30টায় শিলিগুড়ি থেকে কামাখ্যা। বাট টিকিটটা আমাকে ক্যান্সেল করতে হলো। তার রিজন হচ্ছে ওই বললাম যে একটা কাস্টমার হঠাৎ করে চলে আসায় তাই আমাকে টিকিটটা ক্যান্সেল করতে হলো, এবং তিনি আসলো, তার সঙ্গে ডিলটাও ফাইনালও হয়ে গেছে। 800 টাকার টিকিট ক্যান্সেল হয়েছে, কিন্তু 1,00,000 টাকার ডিল তো ফাইনাল হয়ে গেছে। তো দুপুরে আজকে খেতে যেতে পারিনি, তাই অর্ডার করেছিলাম ওয়াও মোমো থেকে এই প্যাকেজটা। তো প্যাকেজটা খুব দেখলাম আমার অফারে ছিল, খুব সস্তায় 200 টাকায় অর্ডার ছিল, তো অনেক কিছুই ছিল দেখলাম, তোমাদেরও দেখাচ্ছি কী কী ছিল। তো আজকে ওয়া মোমো থেকে এটা পাঠিয়েছে। পাঠিয়েছে বলতে আমি নিজে অর্ডার করেছি, সরি, পাঠানোটা বলা ভুল হচ্ছে। এটাই ছিল দুটো হচ্ছে চিজ মোমো ছিল, চিজ ফ্রাইড মোমো ছিল 2 প্লেট, মতলব চারটে চারটে করে 8টা। আর দুটো ছিল বার্গার। 1 মিনিট প্যাকেটটা আমি খুলে নিই, খুলে তোমাদের দেখাচ্ছি। আর সঙ্গে কোল্ড ড্রিঙ্কসটাও ছিল। এটা ছিল জাস্ট 200 টাকায় অফারে ছিল। যদিও অ্যাকচুয়াল রেট এর 300 350 সামথিং ছিল, বা 349 এরকমই দেখাচ্ছিল। আমার জন্য ডিসকাউন্ট ছিল, 249 টাকা ডিসকাউন্ট ছিল, আর আমার ওই গুগল পেতে কুপন পড়েছিল, সেখানে আরও কিছু 50 টাকা মতো ডিসকাউন্ট ছিল বলে আমি এটা করে নিলাম, যে দুপুরে এমনিতেও যাব না, তাহলে কিছু খেতে তো হবে। তাও তার জন্য এটা অর্ডার অর্ডার অনেকক্ষণ আগেই করেছিলাম, কিন্তু হঠাৎ করে আরেকজন কাস্টমার আসার ফলে এটা খেতে খেতে অনেকটাই লেট হয়ে গেল। এখন বাজে বিকাল 5টা। আলো দেখে তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু বাচ্চা সত্যি করে এখন 5টা বাজে। এতটাই লেট হয়ে গেল, তো এখন খাবো, খেলে সন্ধ্যার টিফিনটাও হয়ে যাবে, সেটা কোনো প্রবলেম নয়। কিন্তু মেন কথা হচ্ছে রাতে কি খেতে পারবো কি পারবো না। এই দেখো, এরকম দুটো প্যাকেট ছিল, আর ছিল তোমার হচ্ছে এই বার্গারের দুটো বার্গার ছিল, আর এই কোল্ড ড্রিঙ্কসটা ছিল পেপসি। তো চলো খাই, লেটস গো। এই দেখো এরকম 4টে পিস, সাইজগুলো বেশ বড় বড় ছিল, বাট অয়েল ফ্রাইড তো প্রচণ্ড অয়েল ছিল, এটা একটা ছিল। আর বার্গারটা বেশ বড় ছিল, তার ভেতর দুটো মোমো ছিল। খেতে মোটামুটি ভালোই ছিল। একটু সস, চিলি, সোয়া সস, তো না সরি সোয়া সস বলছি, একটু মানে সসের একটু কমতি ছিল। তাও ঠিক আছে, ঠিক আছে, নর্মাল মিডিয়াম, খেতে খুব একটা খারাপ না। বাট মোমোগুলো অসাধারণ ছিল। বাট ঠান্ডা হয়ে গেছিলো তো, তাই একটু সমস্যা ছিল। বাট গরম হলে, গরম গরম খেলে আমার মনে হয় অনেক ভালো লাগবে। বাট বার্গারের বানটাও সত্যি করে অসাধারণ ছিল, নরম ছিল। সাথে যে মোমো ছিল, মোমোটা অনেকটা চিজি ছিল। মিওনিস আমি এমনিতেও খাই না, বাট এখানে মিওনিস ছিল কি সেটা ইগনোর করা যাচ্ছে না। আহ, এক কথায় অনবদ্য খেতে টেস্ট ছিল। যে বাট এর ভেতরে যে বার্গারের, মোমোর সাথে বার্গার আমি প্রথম আজকে খেলাম। আমি এর আগে তো টিক্কির সাথেই খেয়েছি, প্যাটিসের সাথেই খেয়েছি, মোমোর সাথে খেলাম। বাট মানে এক্সপিরিয়েন্সটা খুব একটা খারাপ ছিল, এটা ভালো। খেতে পারো সবাই এটা, এই জিনিসটা। বাট এবার সমস্যা হচ্ছে, একটা দুটো হলে অনেক প্রথমে চামচ দিয়ে চেষ্টা করলাম, কিন্তু হলো না। চামচ দিয়ে চেষ্টা করলাম না, আমি যে বাঙালির ছেলে, বাংলায় ভাই হাতে করে খাই, কিন্তু এতটাই অয়েল ছিল, তাই টিস্যু নিতে বাধ্য হলাম। ফ্রাইড জিনিস সাধারণত অয়েল হবে, এত তো হেলথ কনসিয়াস এখানে এইসব জিনিসে করা যাবে না, সেটা সবাই জানো। হ্যাঁ, কিন্তু টেস্ট সত্যি ভালো টেস্ট ছিল। আবার অর্ডার করার ইচ্ছা আছে। চলো, রাত হয়ে গেছে, রাতে চাঁদও দেখতে পাচ্ছ। শিলিগুড়িটা তোমাদের একবার দেখাচ্ছি, যদিও বেশি আলো নেই, যতটুকু পারা যায় দেখো, সুন্দর একটা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিও শেষ করছি এখানে। টাটা, গুড নাইট।